চলো আজ তোমাদের ভিয়েতনাম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কিছুদিন আগে আমরা ভিয়েতনাম গেছিলাম ঘুরতে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আগরতলা থেকে ভিয়েতনাম যেতে ঠিক কতক্ষণ সময় লাগছে আর বাজেট কেমন। দেখো, তুমি যদি পুরো ভিয়েতনাম ঘুরতে চাও তাহলে মোটামুটি তোমার 10 দিন হাতে সময় নিয়ে যেতে হবে। কিন্তু আমরা যেহেতু অন্য কান্ট্রিতে যাচ্ছি সেজন্য আমরা 5 দিনের জন্য মাত্র ভিয়েতনাম গেছিলাম। তো আজকের ভিডিওতে সেই 5 দিনের বাজেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গেছিলাম একটা এজেন্সির মাধ্যমে এবং ওনারা আমাদেরকে বলে দিয়েছেন যে ভিয়েতনামে যেতে হলে ভিসা ফিল আপ করতে হবে। ভিয়েতনাম ভিসা ফ্রি কান্ট্রি নয়, তো সেজন্য ভিসা মানে অনলাইন ভিসা ফিল আপ করে যেতে হয়েছে। ওনারা আমাদের হেল্প করেছিলেন, কিন্তু এটা আমাদের কস্ট পড়েছিল পার পারসন 5000 করে। আর এবার আসছি ফ্লাইট ফেয়ার। ফ্লাইটে করে আমরা আগরতলা থেকে কলকাতা গেছিলাম। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ভিয়েতনামে, যেটা আমরা ইন্ডিগো ফ্লাইটে করে গেছিলাম। সেটার ভাড়া পড়েছিল পার পারসন 16,500, মানে 16,500 টাকা করে। এবার এটা টাইম টু টাইম এটা চেঞ্জ হতে পারে। ভিয়েতনামে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে যেই সিটি দিয়ে তুমি এন্ট্রি করছো, মানে আমরা যেমন হানয় সিটিতে এন্ট্রি করেছিলাম। হানয় হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল। আমরা যখন আবার ব্যাক করব সেই ক্ষেত্রে আমরা হানয় থেকে ব্যাক করতে পারবো না, আমাদের অন্য সিটি থেকে ব্যাক করতে হবে। এই আরেকটা হচ্ছে ভিয়েতনামে যখনই কোনো হোটেলে থাকবে 3 স্টারের নিচে কোনো হোটেলে থাকবে না, কারণ ওখানকার হোটেলগুলো খুবই ছোট ছোট হয়। সেজন্য দেখে বুঝে শুনে 3 স্টার বা তার উপরে 4 স্টার 5 স্টারে থাকতে পারো, বাট এর নিচে কোনো হোটেলে থাকতে যেও না, সেগুলো বেশ ছোট ছোট হয়। এবার আসছি আমাদের ওখানকার হোটেলে থাকা খাওয়া। হানইতে আমরা 3 দিন ছিলাম। আমরা 3 স্টার হোটেলে ছিলাম, যেটাতে আমাদের শুধু ব্রেকফাস্ট ফ্রি ছিল। তারপর ওখান থেকে ফ্লাইটে করে আমরা দানাং গেছিলাম। দানাং যেতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার মতো, আর ফ্লাইট ফেয়ার পড়েছিল পার পারসন 7,700 করে, যেটা সময় সময় আবার চেঞ্জও হতে পারে। ইচ্ছে করলে তোমরা ট্রেনে করেও যেতে পারো, কিন্তু ট্রেনে অনেকটা সময় লেগে যাবে, আর আমাদের হাতে এত সময় ছিল না, সেজন্য আমরা ফ্লাইটে করে গেছিলাম। এবার আসছি আমরা যে হোটেলে ছিলাম, 3 স্টার হোটেলে আমরা ছিলাম। সেখানে আমাদের কি কি ফ্যাসিলিটি পেয়েছিলাম? আমরা শুধু ব্রেকফাস্ট ফ্রি পেয়েছিলাম, হানইতেও সেম, দানাংয়েও সেম। আমাদের ক্রুজের খাবার দাবার আমাদের ফ্রি ছিল, যেটা করে আমরা হালং বে ঘুরেছিলাম, বা বিভিন্ন বোটে করে আমরা ঘুরেছিলাম, নিনবিনে ঘুরেছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম, সেগুলো আমাদের ফ্রিতে ছিল, আমাদের প্যাকেজ ট্যুরের মধ্যে ছিল। এই প্যাকেজ ট্যুরটা আমাদের কস্ট পড়েছিল পার পারসন 50,000 মানে 50,000 টাকা। আর যেহেতু 12 বছরের নিচে বাচ্চা ছিল সেজন্য ওর কস্ট পড়েছিল 40,000। 2 বছরের নিচে যদি হয় ওর ফ্রি, 2 বছরের নিচে ছোট বাচ্চা নিয়ে গেলে ওর জন্য ফ্রি, ওর জন্য কোনো আলাদা কস্ট লাগে না। আর 12 বছরের নিচে ছোট বাচ্চা নিয়ে গেলে ওর জন্য 10% মতো ডিসকাউন্ট দেওয়া হয়। বাদ বাকি সবগুলো আমাদের মতো সেমই পড়ে যায়। ওখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পার ডে কিন্তু একটা কস্ট আমাদের, যেহেতু গাইড লাগবে, ওখানে তো অন্য ভাষা ইউজ করতে, ওনারা ইংলিশও বোঝে না, কিছুই ভাষা বোঝে না, গুগল ট্রান্সলেট করে ওনাদের বোঝাতে হয়। তো সেই জন্য একটা গাইড লাগে। তো গাইডকে তো আমরা পে করতেই হবে প্রতিদিন। আমাদের যেহেতু প্যাকেজ ট্রিপের মধ্যে আমরা গাইডের টাকাটাও ইনক্লুড করা ছিল, কিন্তু তারপরেও ওখানে ঘুরতে গেলে প্রত্যেক দিন $5 দিতে হয়। প্রত্যেক দিন সেই গাইডকে দিতে হবে $5 করে একটা গ্রুপ, প্রত্যেক দিন এই গাইডকে দিতে হয়। তারপরে ওখানকার মার্কেটে যা যা ঘুরবে, মোটামুটি খুব একটা সস্তা নয়। ওখানের মার্কেটে মোটামুটি দাম রয়েছে, মনে হচ্ছে এখান থেকে যে ওখানে সস্তা, মোটামুটি ঠিকই আছে। আর সেরকম কস্টলিও না, সেরকম সস্তাও নয়। কিন্তু আমরা যেগুলো বাইরে খেয়েছিলাম, যেমন ভিয়েতনামিজ খাবার যদি আমরা রোজ খেতাম তাহলে আমাদের একটু টাকা কম লাগতো, কিন্তু ভিয়েতনামিজ খাবারগুলো রোজ রোজ খেতে ভালো লাগবে না। সেজন্য আমরা ইন্ডিয়ান হোটেল, প্রচুর ইন্ডিয়ান হোটেল রয়েছে, এগুলো খুঁজে খুঁজে বের করে আমরা খেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের কস্টটা একটু বেশি পড়েছে। আদারওয়াইজ আমাদের আগরতলা থেকে ভিয়েতনাম যেতে 3 জনের ফ্লাইট ফেয়ার লেগেছিল 50,000-এর মতো, মানে পার পারসন 16,500 সামথিং। সেজন্য আমি 3 জনেরটা একসাথে হিসাব করে বলে দিচ্ছি। আমাদের ফ্লাইট ফেয়ার লেগেছিল আগরতলা থেকে ভিয়েতনাম যেতে 50,000। আর আমাদের এজেন্সি নিয়েছিল
তিনজনের জন্য মানে পার পার্সন হচ্ছে 50,000 ফর অ্যাডাল্ট, আর বাচ্চার জন্য 40,000। এই 5 দিনের জন্য এজেন্সি নিয়েছিল আমাদের থেকে 1,40,000। তিনজনের ভিসার জন্য লেগেছে 5,000 করে, 15,000। আর লেগেছিল গাইডকে $5 মানে 440 মতো লেগেছিল পার ডে করে। এটা এক্সট্রা ওনাদেরকে ডোনেশন হিসাবে দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে। ওখানে গেলে অবশ্যই গাইডকে ডোনেশন হিসাবে $, কিছু টাকা দিতে হয়, বা ওখানে যখন আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই কিছু ডোনেশন ওনাদেরকে দিতে হয়। এটা মাথায় রেখে সব জায়গায় ঘুরতে যেতে হবে। এইবার আসছি আমাদের তিনজনের 5 দিনের টোটাল খরচা কত হয়েছিল। ওখানে প্যাকেজ কস্ট বা আমাদের ফ্লাইট ফেয়ার, যেটা ডোনেশন বা বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি জিনিসপত্র কেনা, সব কিছু মিলিয়ে আমাদের 5 দিনের তিনজনের খরচা পড়েছিল প্রায় 2.5 লাখ, বা হয়তো তার থেকে সামান্য একটু বেশি। তবে ভাড়াটা খুব একটা বেশি নয়, কস্ট খুব একটা বেশি নয় এখান থেকে ইন্ডিয়া থেকে ভিয়েতনামের ঘোরাঘুরি। বা যেহেতু আমরা 5 দিন ছিলাম, 10 দিন থাকলে আর একটু বেশি পড়তো। বাট জায়গাটা কিন্তু অসাধারণ, মানুষগুলোও অসাধারণ লেগেছে, যদিও গুগল ট্রান্সলেটারের মাধ্যমে সব কিছু বোঝাতে হয়, তবে দারুণ। আর দেখো, ইন্ডিয়ার সাথে একটা মুভি বানিয়েছিল লাভ ইন ভিয়েতনাম, ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং ভিয়েতনামিজ অ্যাক্ট্রেস মিলে। তো ওখানকার অনেক হোটেলে এই ছবিটা লাগানো ছিল, আমি একটা ছবি তুলে নিয়েছি। তো তারপর ওখান থেকে আমরা থাইল্যান্ড চলে গেছি। তো ভিয়েতনামের জায়গাটা তোমার কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, একবার ইচ্ছে করলে ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা। টাটা, বাই বাই।